আছো বন্ধু তোমরা সবাই? সমস্যাটা খুঁজে বের করেছি, তার সমাধানও করব। আরও এই সমস্যাটা ফেস করে ব্যাটারি চেঞ্জ করেছিলাম, সেই বিয়ারিং নষ্ট হয়ে গেলে তোমরা কি করবা? বিয়ারিং জাম হয়ে গেছে, সেক্ষেত্রে বিয়ারিং যদি নষ্ট হয়ে যায় তো নিয়ে গেছে রাহুলদা, আর একটা রাহুল ভাই নিয়ে কলকাতা চলে গেছে এখন। তো বন্ধুরা হাতে দেখো কালি লেগে গেছে, তারপর আমার ফ্যানের বিয়ারিং লাগানো আছে, এটা এখন ফাঁকা হয়ে যাচ্ছে। তো কেমন আছো বন্ধু তোমরা সবাই? আমি অনির্বাণ স্কেটস্টান। তো গাইজ আজকের ভিডিওটা বাড়িতেই হচ্ছে, তার কারণ আজকে অনেক স্কেটার আছে যাদের এই সমস্যাটা হয়, আমারও এই সমস্যাটা ফেস করি। কিন্তু আমি যখন এই সমস্যাটার সলিউশনের জন্য ইউটিউবের কাছে যাই, তখন ইউটিউবে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিংবা কোনো স্কেটার এই সম্পর্কে ভিডিও বানায় না। জানি না কেন বানায় না। আমার সমস্যাটা মনে হয়েছে এবার আমি সমস্যা নিয়ে অনেক ঘাটাঘাটির পরেই তো আজকে 900-এর সেই সমস্যাটা খুঁজে বের করেছি, বের করে তার কি সলিউশন সেটা আমার নিজের সলভ হয়েছে, সেই কারণে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। এই যেই সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটার উপরে অনেক দিন কাজ করছি, প্রায় 5-7 দিনের উপরে হয়ে গেল কাজ করছিলাম। তারপরে গিয়ে আমি সমস্যাটা সমাধান করতে পেরেছি, সেই জন্য আজকে যেই সমস্যাটাও দেখাবো আর তার সমাধানও করব। আর বন্ধুরা, আগের ভিডিওতে আমার একটা বন্ধু মানে দাদা কমেন্ট করেছিল যে এটাই তোমাদের বলেছিলাম সমস্যা হচ্ছে, তার জন্য ব্যাটারি চেঞ্জ করতে। তো দাদা আমি ব্যাটারি চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করার পরেও একই অবস্থা হচ্ছে। এখন দেখো আমাকে অ্যান্ড্রয়েডে ভয়েস শ্যুট করতে হচ্ছে আর আইফোন দিয়ে ভিডিও শ্যুট করতে হচ্ছে, তারপরে দুটোকে এক করে দিতে হচ্ছে। সে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যেই জিনিসটা নিয়ে সেটা তোমাদেরকে বলে দিই। চলো, এর ভিতরে যেই বিয়ারিং থাকে সেই বিয়ারিং নষ্ট হয়ে গেলে তোমরা কি করবা? আর ধরো তোমরা বালির মধ্যে চালিয়েছো স্কেট, বিয়ারিং জাম হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা কি করবা? এই মেনলি এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওটা হবে, বেশি বড় করব না। মেনলি দুটো বিষয়, বিয়ারিং যদি নষ্ট হয়ে যায় কি করবা, আর বিয়ারিং এর মধ্যে বালি টালি যাই হোক মাটি বালি ঢুকে জ্যাম হয়ে গেছে পুরো, সেই ক্ষেত্রে কি করবা? এই দুটো ক্ষেত্রে কি করবা সেই বিষয়টাই আজকের ভিডিওটা হবে। তো বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর সলিউশনটা আচ্ছা মতনই পেয়ে যাবা, কারণ আমার দুটো স্কেটেরই সেম অবস্থা হয়েছিল, তারপরে অনেক খাটাখাটনির পরে ঠিক হয়েছে। বন্ধুরা চলো এবার নাটটা খোলা যাক, নাট খুলে দেখা যাক কি করা যায়। আর গাইজ আমার 3-4টে এলেন কি, একটা দুটো নিয়ে গেছে রাহুলদা, আর একটা রাহুল ভাই নিয়ে কলকাতা চলে গেছে। এখন দেখো আমার অবস্থা, এই ব্যাকা এলেন কি নিয়ে আমাকে এখন চালাতে হচ্ছে। তো চলো এটা স্কেটটা খুলি। আর দেখতে পাচ্ছ কি নোংরা লেগে আছে, ওই দিন রাইডের পরে আমি আর স্কেটটাকে পরিষ্কারও করিনি, কিছু করিওনি। তো বন্ধুরা হ্যাঁ খুলে গেছে, কারণ নাটটা আমি ঢিলা করে রেখেছিলাম তোমাদেরকে ভিডিওতে দেখা বলে। একটা চাকারই দেখাচ্ছি, বেশি অনেকগুলো চাকার দেখাতে গেলে সমস্যা হয়ে যাবে। দেখো নাটটা খোলা হয়ে গেছে। তো ঠিক আছে, স্কেটটাকে এবার সাইডে রাখা যাক, স্কেট আর নাট দুটোই সাইডে থেকে যাক। এই দেখো খুলে নিয়েছি বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ এখানে এটা পরিষ্কার আছে। আর আমার হাতে দেখো কালি লেগে গেছে, তার কারণ এর আগের দিন যখন রাইডে বেরিয়েছিলাম এতে অনেক বালি টালি ঢুকেছিল, তারপর আমাকে পরিষ্কারও করতে হয়েছে। তোমরা তো জানো এর ভিতরে কি কি থাকে, এই যে এই দুটো জিনিস, এই একটা জিনিস বুশ টাইপের, এটাকে বুশ বলতে পারো, এই দুটোর মাঝখানে থাকে। আর যেই আমার হাতের যে বিয়ারিংটা দেখছো এটাও 7-এর বিয়ারিং, আর এর ভিতরে যেটা আছে সেটাও 7-এর বিয়ারিং। আমি তোমাদের এর ভিতর থেকে খুঁজে দেখাবো, আমার ফ্যানের বিয়ারিং লাগানো আছে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের। এবার একটা জিনিস দেখাই, দেখো এ দেখো, তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারবা কিনা আমি জানি না। যখন আমি এখানটায় ধরলাম না, ধরে এইভাবে নড়াচ্ছি, বিয়ারিংটা দেখো কাঁপছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? বিয়ারিং এর দেখো মাঝখানের এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা দেখো ফাঁকা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে? দেখো এইভাবে কাঁপছে। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা? যখন দেখবা যে এটা কাঁপছে নর্মালি, ঠিক আছে কাঁপতে দাও। যখন দেখছো বেশি পরিমাণে কাঁপছে তখন বিয়ারিং চেঞ্জ করে নতুন বিয়ারিং নেওয়ার চিন্তা ভাবনায় যাও। কারণ এই বিয়ারিং নিয়ে তুমি যদি চলো আর রাস্তায় যখন স্পিডে থাকবা তখন অ্যাক্সিডেন্ট সৃষ্টি হতে পারে। যখন এটা বেশি কাঁপা শুরু হয়ে যাবে তখন বিয়ারিংটাকে পুরো চেঞ্জ করে ফেলো, নতুন বিয়ারিং নিয়ে নাও, এটাই একমাত্র সলিউশন। তাছাড়া তোমরা যদি 7-এর বিয়ারিং এর মায়ায় পড়ে থাকো, রাস্তায় তুমি যখন কখনো রাইডে যাবা, রাইডে গিয়ে রাইড চলাকালীন ভেঙে যাবে, যেমন আমার 2-3টে ভিডিওতে হয়েছে, এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি এমন অবস্থা হয়েছে। সেইগুলো যেন তোমাদের সাথে না হয় তাই তোমাদের বলছি, যখন এটা বেশি নড়া শুরু হয়ে যাবে তখন তোমরা চেঞ্জ করে নেবা বিয়ারিং। এবার আসি তোমাদের নেক্সট যেই সমস্যাটা, সেটা হলো এর মধ্যে যদি বালি কাদা ঢুকে পুরো জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে কি করবা? তোমাদের ধরো ঢুকেছে, চাকা ফাঁকা ঘুরছে না, ঠিক আছে, প্রথম দিন আসবা, এসে পেট্রোলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখলে এক রাত, প্রায় 24 ঘন্টার কাছাকাছি এটাকে পেট্রোলের মধ্যে ভিজিয়ে রাখবা। তারপরে গাইস তোমরা কি করবা? পেট্রোল থেকে ওটাকে বের করলে ওই নোংরা পেট্রোল পুরো নোংরা হয়ে যাবে, আর এর মধ্যে যে নোংরা গুলো থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে। তারপর ওটা পেট্রোলতে বের করার পরে বিয়ারিং গুলোতে পুরো আগুন ধরিয়ে দেবা, পেট্রোল সমেত বিয়ারিং গুলোতে পুরো আগুন ধরিয়ে দেবা, ভিতরে দেখবা পুরো শুকিয়ে যাবে। হ্যাঁ, তারপরে তোমরা কি করবা? আবার নতুন পেট্রোল নিবা, নতুন পেট্রোলের মধ্যে চুবিয়ে, ধরো এটা শান,
এটা পুরো এইটাকে পুরো পেট্রোলের মধ্যে চোবানোর পরে এই তোমার হাতটাকে ধরো শানের উপরে এভাবে বাড়ি মারবা, জোরে জোরে বাড়ি মারবা, তাহলে দেখবা এর মধ্যে থেকে যা নোংরা আছে সব বেরোনো শুরু করবে, থকথকে কাদা টাইপের বেরোনো শুরু হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি জিনিসটাকে বোঝাতে পেরেছি। আর যে জিনিসটা তোমাদের ফ্যানের বিয়ারিং আমি খুলে দেখাচ্ছি বন্ধুরা। ঠিক আছে, আগের দুটো পয়েন্ট যেটা বোঝানোর ছিল যে যদি তোমাদের বিয়ারিং এ কাদা ঢোকে সেটা কি করে পরিষ্কার করবা সেটাও তোমাদের বোঝালাম, যদি বিয়ারিং এর অবস্থা খুব খারাপ হয় সেক্ষেত্রে কি করবা সেটাও তোমাদের বললাম। আর একটা জিনিস তোমাদের যে জিনিসটা ভিডিও মানে বলেছিলাম না এই জিনিসটা সম্পর্কে বলবো, দেখো এখানে পুরো জং ধরে গেছে, দেখছো বিষয়টা, এই দেখো পুরো এইটা পুরো জং ধরে গেছে। তোমাদের দেখে কি মনে হয় আর হয়তো 3-4 মাস চলবে? হ্যাঁ ঠিকই, 3-4 মাসই চলবে, তারপরে কি করবা? তার থেকে বড় কথা আমার এই বুটটাও ছোট হয়ে গেছে, এখন পরলে পরে ইয়ে পায়ের আঙুলগুলো ভাঁজ হয়ে থাকে। সেক্ষেত্রে যদি তোমাদের দেখো স্কেটে অনেকগুলো সমস্যা হয়ে থাকে, আমি বলবো গাইজ চেঞ্জ করে নেওয়া, তাছাড়া কোনো উপায় নেই চেঞ্জ করা ছাড়া। এই তুমি হয়তো এইটা জং ধরে গেছে, এটাকে তুমি চেঞ্জ করে নিতে পারবা, কিন্তু আমার তো জুতো ছোট হয়ে গেছে, আমাকে পুরোটাই চেঞ্জ করতে হবে। যাই হোক বন্ধুরা, এবার এই পাশে এই বিয়ারিংটা আমি এত সময় এই সাইড দিয়ে দেখা যাচ্ছিল কারণ ফ্যানের বিয়ারিং কালো থাকে, তো এবার এই বিয়ারিংটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো, কারণ সহজেই খুলে যাবে, আমি বেশি টাইট দিই না, আমার নাটের অবস্থা খুবই খারাপ। দেখাবো নাটের অবস্থা, এ দেখো, এ দেখো গাইজ, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছে? হ্যাঁ, নাটের অবস্থা খুবই খারাপ, সেই কারণে আমি যদি বেশি ছাপ দিই আমার নাট আর খুলতে পারবো না। হ্যাঁ, এ দেখো বেরিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, যে জিনিসটার কথা বলছিলাম, এ দেখো কালো, এটা কিন্তু নর্মাল 7-এর বিয়ারিং না, যারা জানো তারা জানো। একটু পরিষ্কার করে দেখাচ্ছি, 7-এর বিয়ারিং না, আর কি পরিমাণে ধুলো দেখো আমার স্কেটে। দেখো এরকম যদি তোমাদের থাকে তোমরা চেষ্টা করবা চাকাটাকে পরিষ্কার রাখার, কারণ আমার বিয়ারিং এ ঘুরলে পরে না আওয়াজ হচ্ছে, বালির যে আওয়াজটা হয় সেই আওয়াজটা হচ্ছে, সেটা তোমরা শুনতে পাবা না, স্বাভাবিক না শোনারই কথা। দেখতে পাচ্ছ, দাঁড়াও, এ দেখো দুটোই, দুই পাশে, এ দেখো একটা ফ্যানের বিয়ারিং, এ দেখো একটা ফ্যানের বিয়ারিং। তাহলে ফ্যানের বিয়ারিং তোমাদের আমি ফ্যানের বিয়ারিং খুলে দেখাচ্ছি। আর একটা কথা, যারা ফ্যানের বিয়ারিং লাগাবা তারা চেষ্টা করবা দুই পাশেই ফ্যানের বিয়ারিং লাগানোর, কারণ তোমরা এক পাশে ফ্যানের বিয়ারিং লাগাচ্ছ আর এক পাশে 7-এর বিয়ারিং লাগাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে 7-এর বিয়ারিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হয়, কারণ 7-এর বিয়ারিং এর যে ক্ষমতা আর ফ্যানের বিয়ারিং এর ক্ষমতার মধ্যে অনেক তফাৎ আছে। এই দেখো গাইস ফ্যানের বিয়ারিং, দেখো এই পাশটাই, দুই পাশেই কালো থাকে, আমি এই পাশটা খুলে রেখেছি কারণ দুই পাশে থাকলে এখানে রবার টাইপের থাকে তো ঠিক স্মুথলি ঘুরতে পারে না। দেখো স্পিডটা দেখো 7-এর থেকে কম, কিন্তু গাইস চলে যাবে। ভালো বিয়ারিং, সুন্দর বিয়ারিং, এটা আমাকে রাহুল দিয়েছিল যার বাড়ি খাটুয়াই, ওই রাহুল, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো অনেকের মনে ছিল ফ্যানের বিয়ারিং চালাতে পারবো কি পারবো না, তো তোমরা দেখেই নিলে, আমি পুরো স্কেটটিকে খুলে দিলাম, এমন না যে আগে পরের বিষয় আছে তেমন না, আমি পুরো তোমাদের সামনে স্কেটটিকে খুলে দেখালাম যে ফ্যানের বিয়ারিং এ দেখো এখানে এখানে লেখাও আছে HCH, দেখি এক সেকেন্ড দেখাচ্ছি, HCH মানে এটা হলো ফ্যানের বিয়ারিং, আর একটা নাম্বার দেখাচ্ছি দেখো HCH, আর এখানের নাম্বারটা হলো 608RS, 608RS। বুঝলে বন্ধুরা, তোমরা কোনো ফ্যানের দোকানে, যে ইলেকট্রনিক্সের দোকানে কিংবা হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবা যে ফ্যানের বিয়ারিং আছে নাকি, তো সেখানে তোমরা সিরিজটা বলবা 608RS HCH বিয়ারিং, বলবা না স্কেটের জন্য লাগছে, তাহলে ওনারা বুঝতে পারবে না। এইগুলো মিনিমাম এর দাম পিস 70 টাকা, 70 থেকে 80 টাকা করে পিস পড়ে। ঠিক আছে, তোমার 16 পিস নিলে অনেক টাকায় দাম পড়ে যাবে। 16 কি, আমাদের ধরো 8টা 16টা, হ্যাঁ 16টাই লাগবে, 16টাই অনেকটাই দাম পড়ে যায়, সরি 500-এ 16টা লাগবে, 900-এ 12 পিস লাগবে। তো এটাই বিষয় ছিল। আর যারা ভাবছো 7-এর বিয়ারিং নেওয়া, ফ্লিপকার্টে 7-এর বিয়ারিং পাওয়া যায়, কিন্তু সেগুলো কেমন আমার ঠিক জানা নেই, তো সেগুলো সম্পর্কে ইউজ করতে হবে, ইউজ করার পরেই ভিডিও বানাতে হবে না, আর আমি এটা ইউজ করছি সেই ক্ষেত্রে ভিডিও বানাতে পারছি। আশা করি আজকের ভিডিওটা পুরো বুঝতে পেরেছো আমি কি সম্পর্কে বলতে চাইছি। আর যদি কোনো ডাউট থেকে থাকে তো কমেন্ট সেকশনে, আমাদের 28 তারিখে একটা কলকাতা রাইড আছে, যেটা শিয়ালদা থেকে ধর্মতলা অবধি আমরা যাব। ঠিক আছে, এর পরবর্তী নেক্সট ভিডিও ওটাতেই হবে তোমার, ধরো। আর একটা কথা, যেটা দুর্গাপুজোর মধ্যে আমাদের অনেকগুলো রাইড বেরোচ্ছে, যদি আমাদের কোনো স্কেটার দেখে থাকো যারা আমাদের গ্রুপে জয়েন হতে চাও, তো তুমি আমাকে কমেন্ট করতে পারো, আমরা ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপে তোমাকে জয়েন করিয়ে নেব। তো আজকের জন্য টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও, যেটা 28 তারিখে শ্যুট হতে চলছে, 30 তারিখ 31 তারিখে পোস্ট হয়ে যাবে। তো টাটা বন্ধুরা।